सरकारी संपत्ति को जिस तरीके से अपनी संपत्ति मानकर चल रहे थे पार्षद, आज नगर निगम को देनी पड़ी उन्हें चाबी। नमस्कार दोस्तों, आप देख रहे हैं आसनसोल समाचार में आपका स्वागत है। आज हम बात कर रहे हैं आसनसोल नगर निगम की उस कमेटी हॉल की, जिस कमेटी हॉल को लेकर सीके रेशमा ने हाई वोल्टेज ड्रामा किया था, कहीं ना कहीं किसके ही इशारों में। आज जिन्होंने उसे इशारा दिया था, आज उनकी खामोशी छा गई है और नगर निगम के इस कमेटी हॉल को उन्हें चाबी वापस करनी पड़ गई। आपको बता दें कि जिस तरीके से आसनसोल नगर निगम के रेल पार इलाके में जो कि कमेटी हॉल की टेंडर हुई थी, ओपन टेंडर था, जिसमें सभी कोई अपनी अपनी प्रस्ताव रखी थी और इस प्रस्ताव में सीके रेशमा ने जिस तरीके से हाई वोल्टेज ड्रामा किया था, आपको मालूम होगा कि उनकी कहीं ना कहीं हार हो गई थी और जिसके बाद उन्होंने जबरन इस कमेटी हॉल को कब्जा में लेकर तृणमूल पार्टी कार्यालय खोलकर जिस तरीके से हाई वोल्टेज ड्रामा कर रही थी, आज उस ड्रामे को कहीं ना कहीं पर्दाफाश कर दिया आसनसोल नगर निगम के लीगल एडवाइज़र ने। फिर से सरकारी संपत्ति सरकार के घर में गई और जिस तरीके से तृणमूल के पार्षद सीके रेशमा दिखा रही थी अपनी बाहुबली नेता की ताकत, आज कहीं ना कहीं वो ताकत चकनाचूर हो गई। आपको बता दें कि नगर निगम की ओर से आज उस कमेटी हॉल में जाकर ताला तोड़ी गई और कई ऐसे ताले को खोलकर उसे अपने हवाले में लिया गया। आपको बता दें कि जब ताला खोली गई तो नगर निगम के तरफ से जो अधिकारी थे वो देखकर कहीं ना कहीं आश्चर्यचकित हो गए, क्योंकि इस कमेटी सरकारी भवन में तृणमूल पार्टी का ऑफिस का कार्यालय था और जहां पर पूर्व उत्तर विधानसभा के विधायक मलय घटक की तस्वीर और इस तरीके से तृणमूल कांग्रेस का जो छवि और झंडा देखने को मिला, जो कहीं ना कहीं ये सबसे बड़ी बात उठ रही है आम जनता के बीच। देख सकते हैं ये तस्वीर जो कि बयां कर रही है। आपको बता दें कि इस चीज़ों को लेकर जब नगर निगम के इंजीनियर से पूछे गए, उन्होंने क्या जवाब दिया, आइए आपको सुनाते हैं। এই যেটা ম্যারেজ হল সেটা আমরা এর আগে টেন্ডার করেছিলাম 2025-এ। সেই 25-এ টেন্ডারে আসানসোল ওমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গ্রুপ, তার মোবাইল নাম্বার হচ্ছে 9434034562, এই নাম্বারে তার সেক্রেটারি নাম্বার, এরা সবাই এখানে পার্টিসিপেট করেছিল। পার্টিসিপেট করার পর এরা কিন্তু এখানে এত কম্পিটেট আপনি এত নিতে পারেনি, এরা এখানে এত মানে পায়নি, অন্য একজন পেয়েছে। আর এই কমিটি হলটা ওনাদের দখলেই ছিল, কিন্তু ওনারা এটা ছাড়তে চাননি আর কি। এরপরেও আমরা এখান থেকে এইখানে 21/8/2025-এ আমরা এখানে ওনাকে মানে ছাড়ার জন্য চিঠি করলাম, তাতেও উনি এখানে হয়তো হ্যান্ডওভার আমাদেরকে দিচ্ছিলেন না। তারপরে আমরা এখানে হয়তো আসানসোল কর্পোরেশন থেকে অফিস থেকে আমরা এলাম এটা দখল নিতে, যে দিয়ে এটাকে হয়তো আমরা অন্য যে পেয়েছে তাকে হয়তো দেওয়ার জন্য। এইটা নভেম্বর 2025-এ, কিন্তু তখনও উনি কিন্তু হ্যান্ডওভার দিলেন না, উল্টো হয়তো আমাদের নামে মামলা করে দিলেন, বুঝলেন তো। কাউন্সিলরের নাম কি? কাউন্সিলরের নাম হচ্ছে সিকে রেশমা, আপনাদের কর্পোরেশনের উনি আমাদের এখানকার কাউন্সিলর আর আসানসোল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গ্রুপের সেক্রেটারি। এইখানে উনি যখন টেন্ডার করেছিলেন সেই টেন্ডারের সেক্রেটারি নাম লেখা ছিল, আর এখানে আপনার ওনার হয়তো কন্ট্যাক্ট নাম্বার বলা ছিল 9434034562। এই নাম্বারে আপনার হচ্ছে সিকে রেশমার নাম্বার, এটা আমাদের অফিসের ডায়েরিতে কিন্তু পরিষ্কার একদম বলা আছে, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলের নাম্বার এটা। অর্থাৎ কাউন্সিলরের দখলেই ছিল অবশ্যই এটা আর কি, এটা হচ্ছে কাউন্সিলর। কিন্তু উনি এখনো মানে তখন এটা উনি হয়তো খালি করেননি, দিয়ে আমরা তখন এখান থেকে আবার চলে গেলাম। দিয়ে এটা কিন্তু উনি মানে দীর্ঘদিন ধরে এখানে ছিলেন আর দখলে রেখেছিলেন। এখন উনি এইখানে দখল মুক্ত করার জন্য আর কি ওটা উনি একটা তো মানে চিঠি একটা তো আমাদের অফিসে গিয়ে চাবি দিয়ে এসছেন যে আমি এটাকে দখলমুক্ত করলাম, কিন্তু আমাদের এখানে যে তালা মারা ছিল সেটা নিয়েছিল। আমরা এখানে একবার ভেরিফাই করতে এলাম যে এইটাকে উনি হয়তো সত্যি কি সঠিক চাবি দিয়েছেন না, এটা আমাদেরকে আবার হয়তো মানে এই মিসলিড করছেন কোনো কারণে আর কি। সেটা আমরা এসে দেখলাম যে এখানে সব তালা ঠিক ছিল, একটা তালা আমাদের এখানে কিন্তু এখানে ম্যাচ করলো না ওই চাবির সঙ্গে। সেটা আমরা এখানে আপনাদের উপস্থিতিতে আমরা এটা ভাঙলাম, ভেঙে এইটাকে আমরা হয়তো দখল নিয়েছি আমাদের কর্পোরেশন তরফ থেকে। এখন এইটা কাদের হাতে যাবে, মানে কার দখলে গেল? এটা এখন আমাদের অফিসে এটা অলরেডি আমাদের বিওসিতে পাস করা হয়ে গেছে যে এইটা আমাদের কর্পোরেশন থেকেই চালানো হবে। যত এখানকার এই আশেপাশে যারা গরিব লোক কিংবা যারা আছে এখানে নিডি পারসন, তাদেরকে কম রেটে মেয়র সাহেব বলেছেন যে এটা আমাদেরকে এখানে দেওয়া হবে। এটা রাজ্যে পালা বদলের পরেই, অগ্নিমিত্রা পাল পুরনগর মন্ত্রী হওয়ার পরেই কি আপনাদের এরকম নির্দেশ? একদম 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 একদম
মানে পুরসভা যেখানে তৃণমূল কংগ্রেসের সরকার কাউন্সিলর বদলানোর পরে তৃণমূলের, তারপরেও ওনারা দখলদারি। সরকার বদলানোর পরে ওনারা তো এখানে মন বদলেছে না না কি হয়েছে জানি না, উনি হয়তো আমাদের এখানে এসে নিজের থেকে চাবি এখানে আমাদের অফিসে জমা করে দিয়ে গেছেন, আর আমরা হয়তো আর একটা চাবি এখানে ছিল না, একটা মিসম্যাচ করেছে, সেই চাবিটা আমরা এখানে ভেঙে দিয়েছি আর কি। এতদিন ধরে দখলে ছিল, কর্পোরেশনে কত টাকা জমা হলো কি হলো হিসাব করে যদি কোনো টাকা বকেয়া থাকে আপনারা তা আদায় করার জন্য দরকার হলে কি আদালতের দ্বারস্থ হবেন? না না সেটা আমরা হয়তো ওনাকেই হয়তো এখানে করবো আর কি, নোটিশ পাঠাবো ওনাকে, আপনি এটা যেটা আছে আর কি, এটা আমাদের এখানে যেটা লস হচ্ছে আর কি, আর আমাদের যেখানে এটা যাচ্ছিল দরকার আর কি, সেটা আপনি হয়তো এখানে দিন আপনারা, উনি যদি না দেন তখন আবার সেটা আইন অনুযায়ী আমরা হয়তো ব্যবস্থা করবো। উপরে উপরে বেশ কিছু সেলাই মেশিন রাখা ছিল, ওটা ওনার দখলে ছিল, ওইটাও কি আপনারা? সবগুলোই আমরা দখলে নিয়েছি আর কি, কোনোটাই বাদ দিইনি, আমরা গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর গোটা এরিয়াটাই আমাদের দখলে আমরা নিয়ে নিয়েছি, বাকি আর কিছু নেই। ওপরে ওখানে দেখলাম পুরো যেখানে বিধায়কের ছবি আছে, পার্টি অফিস আছে, সবগুলো একটা আমরা ঝান্ডা এখান আছে থেকে তৃণমূলের। সবগুলো সরিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। এখানে দেখছি রাজনৈতিক দলের একেবারে প্রচুর পরিমাণে ঝান্ডায় উপরে ভরে আছে। কি এটা পুরনো- সরকারি সেইগুলো ধরুন আমাদের, উনি এখন এটা মানে কিভাবে ওটা রেখেছিলেন সেটা আমাদের জানা নেই, কিন্তু আমাদের অফিসে অনুযায়ী যেটা আমরা যখন দখল নিচ্ছি আমাদের অফিসের যা নিয়ম সেই অনুযায়ী আমরা এটাকে এত মেনটেন করবো। এখন কত টাকা বাকি আছে ওদের? ডিউ কত হিসাব? ডিউ সেটা আমরা হিসাব করে আমাদের অফিসে যাবো, গিয়ে হিসাব করে তারপরে আমরা বলতে পারবো যে অ্যাকুরেট কত টাকা ওনার কাছে বাকি থাকছে আমাদের, সেই অনুযায়ী আমরা ওনাকে চিঠি দেবো। একটা সরকারি জিনিস উনি নিজে টেন্ডারে নিয়েছেন, ওর পরে পার্টি অফিস বানিয়ে রেখেছেন। না উনি টেন্ডারে পাননি, এটা এটা আপনার 2025-এ আমরা আপনার যখন এইটা যখন রিটেন্ডার করা হলো উনি এটা পার্টিসিপেট করেছিলেন, কিন্তু মানে করার পরে উনি এটা পাননি, দখল করে তারপরে উনি এটা জোর করে দখল করে রেখেছিলেন। এটা কি তৃণমূলের আর- সরকার ছিল বলে কি আর- সম্ভব হয়েছিল? অবশ্যই এটা তো আমাদের অনেক কত উপর লেভেলে যারা ছিল তাদের মাথায় হাত ছিল আর কি। কি নাম আপনার? হ্যাঁ, আমার নাম আর কে শ্রীবাস্তব, एग्जीक्यूटिव इंजीनियर आसनसोल म्यूनिसिपल कॉर्पोरेशन। तो आपने सुना कि नगर निगम के इंजीनियर अधिकारी ने क्या कुछ जानकारी दी। आपको याद दिला दे कि आसनसोल नगर निगम के ये वही इंजीनियर अधिकारी हैं जिनके ऊपर सीके रिश्मा ने हाई वोल्टेज ड्रामा कर इन पे कहीं न कहीं मुकदमा दर्ज कराई थी। आपको बता दें कि आज जिस तरीके से इस कमेटी हॉल को वापस नगर निगम ने लिया, देख सकते हैं कि लीगल एडवाइज़र घटक ने जिस तरीके से ताले को खोलकर पूरा इमारत की जिस तरीके से जायज़ा लेते हुए उन्होंने प्रत्येक चीज़ें की, उन्होंने इंक्वायरी की और सारी चीज़ों को देखकर आज कहीं ना कहीं सीके रिश्मा को वो दिन याद आ गई जो कि उन्होंने हाई वोल्टेज ड्रामा कर कहीं ना कहीं सरकारी कर्मचारी को कहीं ना कहीं कई घंटों तक उन्हें बाधित किया था। आपको बता दें कि आसनसोल नगर निगम ने जिस तरीके से मेयर की इजाज़त के बाद आज लीगल एडवाइज़र आसनसोल नगर निगम के सभी इंजीनियर अधिकारी वहां पर जाकर इस सभी चीज़ों को वापस अपने हाथों में लिया और नगर निगम को चाबी देकर उन्होंने साफ जाहिर किया कि आसनसोल नगर निगम की ओर से ये कमेटी हॉल चलाई जाएगी और इलाके के आसपास में रहने वाले लोगों की, गरीब लोगों की शादी विवाह या किसी भी तरह का अनुष्ठान करने के लिए वो खुले तौर पे नगर निगम में जाकर बुक कर सकते हैं कम कीमतों में और जाकर यहाँ पर बना सकते हैं। आपको बता दें कि लीगल एडवाइज़र से जब आसनसोल समाचार ने पूछी तो उन्होंने साफ तौर पे कहा कि सीके रिश्मा ने जिस तरीके से कानून की उल्लंघन करते हुए इस कमेटी हॉल को कब्जे में लेकर जिस तरीके से उन्होंने चलाई है उनकी सारी रकम वसूली की जाएगी और जब से जिस तरीके से नगर निगम ने जिस डेट को आकर सीज करने की बात थी और उन्होंने हाई वोल्टेज ड्रामा किया था उस दिन से लेकर अभी तक की कितनी बुकिंग हुई है उसकी भी हिसाब कर उनसे रकम ली जाएगी। ऐसे में सवाल खड़ा होता है कि आज आसनसोल नगर निगम ने जिस तरीके से इस कमेटी हॉल को अपने कब्जे में लिया, इससे साफ तौर पे जाहिर होता है कि सरकारी संपत्ति कहीं ना कहीं किसी की बपौती कभी नहीं हो सकती। ये नगर निगम ने साबित कर दी। आइए अब आपको सुनाते हैं कि आसनसोल नगर निगम के लीगल एडवाइज़र घटक ने क्या कुछ जानकारी दी मीडिया से बातचीत के दौरान और किस अंदाज में किसे घेरे में लेते हुए उन्होंने क्या कुछ कहा आपको सुनाएंगे। बने रहे आसनसोल समाचार के साथ। প্রথমে উনি টেন্ডারে পার্টিসিপেট করেছিলেন, নিশ্চিত টেন্ডারে উনি টেন্ডারটা পাননি। যখন উনি পাননি তখন যে টেন্ডারটা পেয়েছিল কর্পোরেশনের তরফ থেকে ওনাকে চিঠি দেওয়া হলো যে আপনি ভ্যাকেট করে দিন, এবং উনি ভ্যাকেট যখন করলেন না আমরা পুলিশকে চিঠি করলাম পুলিশ অ্যাসিস্ট্যান্সের জন্য, তখন উনি এখানে নিজে সশরীরে প্রেজেন্ট আছেন, আপনারাও ভিডিও পুরনো দেখলে দেখতে পাবেন।
উনি দখল করতে দিলেন না, প্রোটেস্ট করলেন। তারপরে একাধিক বা 2-3 বার আমরা অ্যাটেম্প নিলাম কর্পোরেশনের তরফ থেকে, উনি দখল করতে দিলেন না। ইনাদের মাঝে আমাদের অফিসে কমপ্লেন হলো, অনেক লোকে কমপ্লেন করলো যে ওনারা ম্যারেজ হলটা চালাচ্ছেন। আমরা পুলিশকেও চিঠি দিয়েছি, ওনাকেও কপি দিয়েছি যে এর মধ্যে আপনি যেহেতু টেন্ডারে পাননি, পার্টিসিপেট করে সত্ত্বেও পাননি, আপনি ম্যারেজ হলটা কোনো বুকিং নেবেন না। তার সত্ত্বেও আমাদের কাছে কমপ্লেন এলো যে উনি টেন্ডারটাই এখানে ম্যারেজ হলটা বুকিং নিচ্ছেন। তারও ভিডিও আমাদের কাছে আছে, যিনি প্যান্ডেল করেছেন, তা সত্ত্বেও উনি কমপ্লেন করেননি, হ্যান্ড ওভার করেননি। তো আজকে আমরা এলাম এটা দখলমুক্ত করতে। উনি 4টে চাবি অফিসে দিয়ে এসেছিলেন, 4টে তালার মধ্যে একটা চাবি মিলছিল না। আপনাদের উপস্থিতিতে আমরা তালাটা ভেঙে দিলাম এবং ফুল পজিশন নিলাম আমরা। এটা কে দখল করে রেখেছিল, এটা কার কথা বলি, কে ছিল? এটা আসানসোল ওয়েলফেয়ার গ্রুপের সেক্রেটারি, আমার যে কলিগ আছে, উনি যে ফোন নাম্বারটা ছিল ওই ফোন নাম্বার কর্পোরেশনের যে অফিসিয়াল ডায়েরিতে ওনার ওই ফোন নাম্বারটাই ম্যাচ করছে। কে? ওনার নাম নামটা? সিকে রেশমা, কাউন্সিলর ওয়ার্ড নাম্বার 23। এবং সেদিন আমরা যখন দখল করতে এসেছিলাম, আমরা পুরোপুরি একদম টোটালি আমরা ভিডিওগ্রাফি করে এসেছিলাম। উনি তারপরে কর্পোরেশন একটা ওনার মামলা করলো, অফিস থেকে মামলা করা হলো। তার মামলাতে আমাদের অফিসিয়ালের এগেনস্টে ওনারা একটা ক্রিমিনাল মামলা করলো। কার মদতে কি করলো ওনারা ভালো বলতে পারবেন উনি, যে একটা অফিসিয়াল ডিসচার্জ করতে এলেন ডিউটি, এবং কিভাবে কেসটা হলো এবং কেসটা কি করে স্ট্যান্ড করলো, কার মদতে কার প্রেসারে কেসটা নেওয়া হলো অফিসিয়াল ডিউটিতে এসে, সেটাও একটা তদন্ত করা দরকার। এবং উনি যে তারপরেও বুকিং করলেন, তারপরেও চালালেন, রেভিনিউটা নিলেন উনি নিজের পার্সোনাল ইন্টারেস্টের জন্য, সেটাও তদন্ত করে দেখা হবে। আমরা হিসাবে অ্যাকাউন্টসে বলেছি টোটাল উনি কত টাকা জমা দিয়েছেন, কত কি ডেবিট ক্রেডিট হয়েছে, সব হিসাব দিয়ে পরে ওনাকে নোটিশ দিতে হবে যে আপনি এগুলো আমাদের রিইনভার্স করুন কর্পোরেশনে। কারণ এটা কর্পোরেশনের রেভিনিউ, মানে জনসাধারণের পয়সা, এটা ট্যাক্সের হার্ড আর্ন মানি। তো এই হলটা দেওয়া হয়েছিল, এটা হলটা করা হয়েছিল গরিব মানুষ এখানে যাতে ফেসিলিটি পান, কম খরচাতে বিয়ে বাড়ি অনুষ্ঠান এগুলো করতে পারেন, এই জন্য। अगर টাকা না দেয় या নোটিশের উত্তর না দেয় তো কি আপনারা? আমার যেটা আইনের ব্যবস্থা আছে, এটা বিএনএস এর যেটা প্রভিশন আছে, অ্যাজ পার দ্য প্রভিশন অফ ল উই উইল প্রসিড অ্যাকর্ডিং টু দ্য ল। ভিতরে দেখা যাচ্ছে কি তৃণমূলের ঝান্ডা আছে, পার্টি অফিস আছে, এটা তো সরকারি একটা এগুলো জায়গা। দেখুন আমাদের পজিশনে ছিল, আজকের পর থেকে এগুলো থাকবে না, সেটা আমরা আপনাকে অ্যাসিওর করতে পারি। তো আগে যে সরকার ছিল তার হাত দিয়ে কি ইনি কবজা করে আর দেখাচ্ছিলেন? এটা তো আপনার ইমপ্লাইড হচ্ছে, এটাই ইমপ্লাইড হচ্ছে। কারণ আমাদের কর্পোরেশনের জায়গা উনি টেন্ডারে পাননি বলে তা সত্ত্বেও দখল করে আছে বাই ফোর্স। এটাও তদন্ত করা হবে, কে ছিল পেছনে, কে আছে সামনে, সেগুলো তদন্ত করা হবে। কার মদতে উনি ক্রিমিনাল কেস করলেন একজন ডিগনিফাইড দুজন অফিসিয়ালের এগেনস্টে পিন পয়েন্ট করে, সেটাও তদন্ত করা হবে। কেন করলেন উনি, কি অপরাধ করেছিল তারা, টোটাল ফুটেজ আছে, আমরা পুলিশকেও ফুটেজগুলো দিয়েছি। ভিতরে পুরনো মানে পূর্ণ বিধায়ক যে আছে মলেঘাটা, ওনার ছবি আছে, ওনার ঝান্ডা আছে। সেটা আমরা বলতে পারছি না। আজকের থেকে আমরা পজিশন নিলাম, বিগত দিনে কি ছিল আপনাদের সামনেই ভিডিওগ্রাফি করে আমরা খুললাম, দেখিয়ে দিলাম। এরপরে যেটা ইনস্ট্রাকশন আসবে আমাদের আপনার মন্ত্রী ম্যাডামের কাছ থেকে, আমাদের অফিস থেকে, সেগুলোই আমরা করব। আপনার নাম? আমার নাম সুদীপ্ত ঘটক, লিগেল অ্যাডভাইজার, এএমসি।